আজ আমরা দেখতে চলেছি এমন একজন ফুটবলারের জীবন কাহিনী এবং তার উদারতার গল্প। ফুটবলার সাদিও মান। সেনেগালের ফুটবলার পোস্টার বয় সাদিও মান বিনিময়ে থাকা জনজীবনের কঠোর দারিদ্রতার মধ্যে যার বেড়ে ওঠা। ফুটবলের মাধ্যমে সেই দারিদ্রতা দূর করেছেন। মানে সামান্য খ্যাতিতে ভরা তার জীবন, তবে মানে কখনো জীবনের অতীত ভুলে যাননি, বরং মানুষের পাশে থাকাটাই দিয়েছেন জীবনের ব্রত হিসেবে। সময়ের সেরা ফুটবলার সংক্ষিপ্ত তালিকা মানের নাম উঠে আসবেই। ফুটবল খেলে অর্থ উপার্জন করেছেন দুহাত ভরে, তবে ৩০ বছর বয়সী এই তারকা কখনো বিলাসবহুল গাড়ি বাড়ির দিকে ছুটেননি। সবসময় চেয়েছেন তার আশেপাশের মানুষ যেন মুখে হাসি নিয়ে থাকতে পারে। এই মৌসুম শুরুতে লিভারপুলের অধ্যয়নে ইতি টেনে বুন্ডেসলিগার দল ব্রায়ান নিউলিখেনের নাম লেখান। ৬ বছর লিভারপুল অধ্যয়নে তিনি জীবনের সম্ভাব্য প্রায় সবকিছু। দল বদলের আগে তিনি বলেছিলেন, সেনেগালের মানুষের কথা শুনে লিভারপুল থাকার সিদ্ধান্ত মেনে নেবেন তিনি। আসলে মানের হৃদয়ের সঙ্গে মিশে আছে সেনেগালের মানুষ, বিশেষ করে যে অঞ্চলে উঠে এসেছেন তিনি সেখানকার লোকজন। মানের জন্ম শহর বাম্বালি, উত্তর আফ্রিকার পশ্চিম প্রান্তে খুবই ছোট্ট একটি শহর। দারিদ্র নিপীড়ন এই শহরের মাত্র ২,০০০ মানুষের বাস। কাঁচামাল নদীর তীরবর্তী একটি গ্রামে, রাজধানী থেকে ৭ ঘন্টা দূরত্ব অবস্থিত। মূলত এখানকার মানুষের পেশা মাছ ধরা। পাকা কোনো রাস্তা নেই, মানুষের মাঝে গরু ছাগল ঘুরে বেড়ায়। সেখানে শহরে একটা হাসপাতাল না থাকায় নারীরা নিজ ঘরেই সন্তান প্রসব করতেন। গ্রামটির আরো অনেকের মতো মানের বাবাকেও পৃথিবী মায়া ছাড়তে হয় পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে। পরে নিজ গ্রামে হাসপাতাল নির্মাণ করেছেন। তৈরি করেছেন স্কুল, যে স্কুলে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়া হয়। নতুন একটি গ্যাস স্টেশন নিজের অর্থায়নে করেছেন। একটি সম্প্রদায় সমস্ত শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী দান করতেন। ডাকঘর, খেলার মাঠ গড়ে দিয়েছেন। এমনকি একটি শহরের জন্য ৪টি নেটওয়ার্কের স্থাপন করেছেন। সেনেগালের এই হতদরিদ্র অঞ্চলের সবাইকে প্রতি মাসে ৭০ ইউরো দিয়ে থাকেন। এভাবেই মানুষের পাশে থেকে আনন্দ খুঁজে পান। আমার অভিনব গাড়ি, বিলাসবহুল বাড়ি, ভ্রমণ এবং ভ্রমণ পিপাসু প্রয়োজন নেই। জীবন আমাকে যা দিয়েছেন, আমার লোকেরা তার কিছুটা হলেও পাবে, এটাতেই প্রাধান্য দেয়। ২০১৯ সালে গানাগায়ে একটি ইউনিলিটের সাক্ষাৎকারে উঠে এসেছিল তার এই গভীর জীবনবোধ। আমি কেন ১০টি ফেরারি, ১০টি ২০টি ডায়মন্ডের ঘড়ি বা ২টি বিমান চাইব? এই সেনেগালের আমার এই বিশ্বের জন্য কি আসবে? আমি ক্ষুধার্ত ছিলাম এবং একসময় মাঠে কাজ করতাম। কঠিন সময় আমাকে টিকে থাকতে হয়েছে। আমি ফুটবল খেলেছি খালি পায়ে, আর লেখাপড়ার সুযোগ এবং আরো অনেক কিছু ছিল না। কিন্তু আজ ফুটবলের মাধ্যমে যা উপার্জন করছি তা দিয়ে মানুষের সাহায্য করতে পারি বলে এমনটাই জানিয়েছেন এই তারকা।